হ্যালো, কি হয়েছে? তোমার এতবার করে কল দিতেছে, কল রিসিভ করো না কেন? আমি ওয়াশরুমে ছিলাম, তাই ফোনটা ধরতে পারি নাই। কয়দিন ধরে দেখতেছি তুমি আমার ফোন রিসিভ করতেছো না, কি হয়েছে? কোনো সমস্যা? কেমনে ধরবো? আমি কি সারাক্ষণ ফোনের কাছে বসে থাকি? আমার পড়ার টেবিলে থাকা লাগে, পড়াশোনা করা লাগে, সামনে পরীক্ষা। পড়াশোনা না করলে তো ভালো রেজাল্ট করতে পারবো না, তাই না? আপনার কথা শুনে মনে হচ্ছে আমি ফোনটা সারাক্ষণ হাতে ধরে বসে থাকি। শোনো, মন দিয়া পড়ো, ভালো করে পরীক্ষা দাও। আর কোনো কিছু দরকার হলে আমার জানাই, চিন্তা করো না। সময় মতো খাবারটা খায় নি, নাহলে তো শরীর খারাপ করবে। ঠিক আছে, এখন রাখি। কি হয়েছে তোমার? তখন থেকে মন খারাপ করে আছো। কি আর হবে, বিজনেসের জন্য আমার 7 লক্ষ টাকা লাগবে। লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু রিজেক্ট করে দিয়েছে। আমি এতগুলো টাকা আমি কই পাবো? ভেবেছিলাম যে ব্যবসাটা একবার দাঁড় করে ফেলতে পারলে তোমাকে দিয়ে করে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, দেখো। কিভাবে ব্যবস্থা হবে? আমি আমার সবকিছু বিক্রি করে দিয়েছি ব্যবসার জন্য, দোকানও ভাড়া নিয়ে হয়ে গেছে। আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা ব্যবস্থা করতে পারো। আমি? হ্যাঁ প্লিজ দেখো, আমি জানি যে তুমি বাসায় ফোন দিয়ে যদি বলো তোমাকে কোনো না করে না, তুমি যদি টাকাটা চাও তোমার বাসা থেকে না করবে না, একটু ব্যবস্থা করে দাও। কিন্তু কোনো কিন্তু নয় স্যার, বাসায় বলতে যে তোমার 1 বছরের সেমিস্টার ফি একবারই পে করা লাগবে। একবার বলি দেখো, আমি তো উল্টোপাল্টা কোনো কথা বলছি না, তোমার সেমিস্টার ফি পে করা লাগতেছে প্রত্যেক মাস বা 3 মাস পর পর। সো 12 মাসের একবারে চাইলে তোমার দিবে, প্লিজ দেখো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, কিন্তু আমি তোমাকে কথা দিতে পারছি না আমি পারবো কি পারবো না, তবে আমি চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি জানি তুমি পারবে। আরো তো 3 লাখ টাকা লাগবে, আর মাত্র কয়দিন বাকি। আমি আয়েশার কেমনে টাকা পাঠাবো? তোর বউরে পড়াইতে যায়, তোর কাছে যা কিছু ছিল সবকিছু তো বেচে দিলি। এই বাড়িটা ছিল, এই বাড়িটাও বেচে দিলি। বন্ধু, তোরে আমি কত কইরা কইছিলাম বাদ দে এসব, লাগবো না বউরে ডাক্তারি পড়ানো, শুনলি না? তুই ঠিকই কইছিস, আমি এখন আমারই বেচবো, এছাড়া আর কোনো উপায় নাই আমার। আচ্ছা দেরি হয়ে যাচ্ছে, তোমাকে দিয়ে আসি, চল। হ্যাঁ তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। তোমারে ফোন দিছিলাম, কতবার ফোন দিলাম তুমি ধরলা না। খুব চিন্তা হইতেছিল, ভাবলাম কোনো সমস্যা হয়েছে নাকি। এতে চিন্তা হওয়ার কি আছে? আমি তো সবসময় ফোনের কাছে থাকি না, আমার অনেক কাজ থাকে, পড়াশোনা থাকে না। সেটা তো নিজের চোখেই দেখলাম। কি পোশাক পরে আসতাম কোন তো? হ্যাঁ আমার বন্ধুরা আছে, যদি দেখে আপনার এই অবস্থা জানতে পারে আপনার স্বামী, মানে হাসাহাসি করবো। দেখেন আপনার সাথে কোনো দিক দিয়ে আমার যাই নেহাত, আমার ভাগ্যটা খারাপ। আপনার মতো গ্রামের খ্যাত অশিক্ষিত মানুষের সাথে আমার বিয়ে বসা লাগছে। আমার মধ্যে একটা শিক্ষিত মেয়ে নিশ্চয়ই আপনি ডিজার্ভ করেন না। আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমার স্বপ্নটারে স্বপ্নের মতো করে দেখছেন, বড় করে দেখছেন, প্রয়োজন অনেক কিছু করছেন। আমি সুযোগ পাইলে সব ঋণ আপনার শোধ করে দিব, কথা দিতেছি। কিন্তু যখন তখন এখানে আইসেন না প্লিজ। আমার আমি বুঝি নাই যে আমার স্বামী এত পছন্দ। ভালো থাকো আইসা। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি। যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি। ওরে পাগল মন
দেব না তোমায় তোমার আকাশ, তুই 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 এখানে আকাশের রুমে কি করিস? আমি আকাশের গার্লফ্রেন্ড, তাহলে আমি এখানে থাকবো না তো তুই থাকবি? গার্লফ্রেন্ড মানে কি? আকাশ, ও কি বলে এগুলো? হ্যাঁ, ও তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, ঠিকই তো বলেছো, ওই তোমার গার্লফ্রেন্ড। ও যদি তোমার গার্লফ্রেন্ড হয় তাহলে আমি কি? তুই তুই হচ্ছিস আমাদের সোনার ডিম পাড়া হাঁস। আকাশ না তোর সাথে এতদিন শুধু প্রেমের অভিনয় করেছে, আর তোর কি মনে হয় তোর মতো একটা গ্রামের গাইয়া মেয়েকে আকাশ সত্যি সত্যি ভালোবাসে? ইম্পসিবল। তোর যদি এটা মনে হয় তাহলে তুই সম্পূর্ণ ভুল ভাবছিস। আকাশ প্রথম থেকেই আমার বয়ফ্রেন্ড ছিল, আর এখনো না আমারই বয়ফ্রেন্ড আছে। মাঝখানে তোর সাথে যা হয়েছে না, সাজানো নাটক মাত্র। টাকার জন্য আমার সাথে প্রেমের নাটক করছো, আর টাকা পাওয়া হয়ে গেছে, ব্যাস আমাকে চিনো না। একদম ছি, তুই বান্ধবী? তোর মতো বান্ধবী থাকার থেকে তো শত্রু থাকা অনেক ভালো। টাকার জন্য না আমি সব কিছু করতে পারি। কতটা স্বপ্ন দেখছিল ঘর বাদ আমাকে নিয়ে সংসার করবে, সবকিছু নষ্ট হয়ে গেল, তাই না? বেঈমান, প্রতারক, তার জন্য আমারে ঠকাইছিস। তোর জন্য, তোর পাল্লায় পড়ে আমি আমার সহজ সরল জামাই, আমার জামার অনেক কষ্ট উপার্জন করা টাকা তুই আমার টাকা ফেরত দে। তোর মতো প্রতারকের পাল্লায় পড়ে আমি আমার জামাইকে ঠকাইছি, তার টাকা আমি নষ্ট হইতে দিব না। টাকা ফেরত দে। আমার চাইতে বড় কথা কেউ তুই তোর স্বামীর সাথে বেরোতে করছিস, তুই বিবাহিত সত্ত্বেও আমার সাথে প্রেম করছিস, তুই আমাকে প্রতারক বলতেছিস। আর টাকা, আমি যে তোর কাছে টাকা দিচ্ছি প্রমাণ আছে নাই? এটা একটা ফুটটা লোকের ভাষা, এখানে শ্রীমুখের না করে সোজা ভাষা থেকে ভাষা থেকে মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে আমি আবার সহজ সরল জামাইটাকে ঠকাইছি। অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি ওকে অনেক কষ্ট দিয়ে গেছি, এটাই হলো তার পাপের শাস্তি। শোন, তুমি ওকে মাফ করে দিও প্লিজ। আরে তুমি সেই ছেলেটা না যে কয়েকদিন আগে সেখানে কিডনি বিক্রি করেছিল, তোমার অপারেশন করিয়েছিল, আমার এই অবস্থা কিভাবে হলো? আমি কিডনি বিক্রি করছিলাম, জীবিত অবস্থায় ভাইরাস পাইছিস। এই দুনিয়ার মানুষ খুব স্বার্থ করছে, যত্ন করে আমাকে আগলে রাখবে, সাল্লাইকে আপনার সমস্ত ভালোবাসা উজাড় করে দেবেন। হ্যাঁ, আপনার কলিজায় এখন আচ্ছা, তোমার কি হয়েছে ঘটনাটা খুলে বলো তো। মা, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। আমার মনে হয় শয়তানে ধরছিল মা। আমি সুমনের সাথে এত বড় অন্যায় কেমনে করে ফেলছি। আমি 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 সুমনের পাওয়া মাত্র ওর কাছে মাপ চেয়ে নেবো মা। আমি ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না মা। সুমনের সাথে তুই যে বেইমানি করছো, তোর মতো ভাই আমার দরকার নাই। তুই আমার কোনোদিন ফাঁদ দিবি না। রাখবো তোর ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর চলে গেলে সেরকম স্বার্থ, গেলে যেতে দেব না না হাইরে দুনিয়া, হাইরে মানুষ। তোমায় তোমার ঝাড়ে রাখবো, ছেড়ে দেব না তোমায় তোমার ঝাড়ে রাখবো, ছেড়ে দেব না বাসা করে ইচ্ছা নেই মরে গেলে মনে শান্তি। আমি কেমনে বসব স্যার, বিশ্বাস তো ভাইসা গেছে। এই তুই আমার লেগে না স্যার, এই মন হয়ে ঘর নিয়ে আমি বাঁচতে পারব। আল্লাহ ভরসা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর সিস্টার, রোগীর ফাইলটা নিয়ে আমার রুমে আসুন। আশা, তুমি ওনাকে চেনো নাকি? আমি ওর বউ স্যার। আপনি ওঠেন না। ও মাই গড, আপনি ওঠেন না, ওঠেন না। আরে এটা কোনো কথা নাকি? আমি ভুল করছি, আমার বাচ্চা আছে জানতে হবে। এক মিনিট
দাও। আমি তোমাকে দেওয়া আমার কথা রেখেছি শোনো, আমি তোমার ডাক্তার বউ হতে পেরেছি।